লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সতী নদীর উপর বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত হয়েছে একটি অস্থায়ী সাঁকো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে নির্মিত এই সাঁকোটি দুই পাড়ের প্রায় 20,000 মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়েছে। স্বাধীনতার পর থেকে সতী নদীর টাপু এলাকায় কোনো সেতু না থাকায় এলাকাবাসী, বিশেষ করে স্কুল এবং কলেজগামী শিক্ষার্থী ও রোগী পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্ষার সময় নৌকাই ছিল একমাত্র ভরসা। বুধবার বিকেলে সাঁকোটির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। স্থানীয়রা জানান, এই সাঁকোটি নির্মিত হওয়ায় তাদের দৈনন্দিন যাতায়াত সহজ হয়েছে এবং কমবে বর্ষার দুর্ভোগ। তবে তারা স্থায়ী সমাধানের আশাও ব্যক্ত করেন। জাতীয়তাবাদী যুবদল এটা অস্থায়ীভাবে আমাদের পাড়াঘরের শুধু যাতে যাতায়াত করতে পারি, আমাদের স্থায়ী এখনো করে নাই। আমাদের উত্তরবঙ্গের মা ও মাটির মানুষ অধ্যাপক আসাদুল হাবিব দুলু মহোদয় বলেছে, আমাদের জনগণ ওনার পাশে আছে। সামনে উনি যদি নির্বাচিত হয়, আমাদের উনি এই সেতু, এই চাংলা ব্রিজ রাত দিয়ে উনি সেতু দিয়ে দেবে। এবং লালমনিরহাট জেলার যুবদল এখানে এসে সরাসরি এখানে পরিদর্শন করে আপাতত কিছু দিনের জন্য, যেহেতু এখানে একটা আমরা যেহেতু মধ্যে জানতে পারছি যে কিছুদিনের মধ্যে একটা স্থায়ী সেতু হবে, সেজন্য অস্থায়ীভাবে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করছে আজকে। এজন্য আমরা এলাকাবাসী অনেক ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যেন আমাদের সেতুটা খুব তাড়াতাড়ি যেন হয়, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিস বলেন, জনগণের দুঃখ দুর্দশা লাঘবে রাজনীতি করেন তারা। সরকারের নজর এড়িয়ে যাওয়া এমন জায়গাগুলোতে স্বেচ্ছাশ্রমে যুবদলের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তিনি। এই অঞ্চলে মাটি মানুষের নেতা আসাদুল হাবিব দুলু মহোদয়, তার কাছে এই অঞ্চলে মানুষ যখন গিয়ে বলল যে আমাদের এরকম চলার মতো কোনো অবস্থায় নেই, সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, একটি বাচ্চা এখানে পড়ে গিয়ে মারা গিয়েছে, তখন তিনি যুবদলকে ডেকে আমাদেরকে ডেকে দ্রুত নির্দেশ দেন এবং আমরা তার নির্দেশ শুনে এই সদর উপজেলা যুবদল এবং হারাটি ইউনিয়ন যুবদলের সঙ্গে পরামর্শ ক্রমে আমরা নিজস্ব অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা নিজেরাই বাস ঘাড়ে করে নিয়ে এসে আমরা এখানে চালা করছি, আমরা এখানে পাইলিং করছি। নিজেদের শ্রম এবং মেধা দিয়ে এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টকে লাঘব করে তাদের ভালোবাসা অর্জনের জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, যুবদল সবসময় জনগণের পাশে থাকে। বিএনপি ক্ষমতায় এলে সাঁকোর স্থানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করার কথা জানান তিনি। বাংলাদেশে যুবদলের নেতারা মাথার ঘাম পায়ে ফেলে একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছে, এজন্য আমি এসেছি আপনাদের মাঝে। গত কয়েকদিন ধরে আনিস হাসানের সঙ্গে প্রতিদিনে আমি কথা বলি। কালকে রাত্রে যখন এই ব্রিজের ভিডিও দিল, তখন আমি ওদেরকে বললাম, আনিস তোমরা একটু বেলুন মিশাল লাগাও। যদি ওটা অনেকের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে, আমার কাছে বেশি ভালো লাগে। কেন লাগে? আমরা জীবনে অনেক বড় বড় ব্রিজ উদ্বোধন করেছি, কিন্তু আনন্দ পাই না। আনন্দ পেয়েছি এই কারণে যে নিজেদের পয়সায়, নিজেদের কষ্টে, পকেটের পয়সা দিয়ে মানুষের উপকারের জন্য যে দল কাজ করে, সেটাই হলো জনবান্ধব দল। তাদেরই দায়িত্ব পাওয়া উচিত জনগণের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সদস্য সচিব হাসান আলী এবং স্থানীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক গ্রামবাসী।